আসসালামু আলাইকুম। আমি নীলুফা ইয়াসমিন দিশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ কোনো গাছের যত্ন, কোনো রান্না কিংবা কোনো পুষ্টি তথ্য নয়, বরং আজকে হাজির হয়েছি আপনাদের সামনে এমন একটি কথা বলার জন্য, যা বলা খুব প্রয়োজন। আমি কোনো সেলিব্রিটি কিংবা কোনো ডক্টর কিংবা কোনো রাজনৈতিক নেত্রী নই, বরং আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। আর তাই আমার দায়িত্ববোধ থেকেই আজকের এই ভিডিওটি। আশা করি পুরোপুরি ভিডিও পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি আজকে বলতে এসেছি করোনা নিয়ে কিছু কথা। করোনা এই নামটা আমাদের জীবনে খুব পরিচিত একটা ভয় হয়ে দাঁড়িয়েছিল। পরিচিত অপরিচিত অনেককেই আমরা হারিয়েছি এই করোনায়। কত পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে, বাবা মা ভাই বোন স্বামী সন্তান অনেককেই হারিয়েছি আমরা। বলতে এসেছি আমরা ভুলে যাচ্ছি, আমরা ভাবছি করোনা বুঝি শেষ, কিন্তু না, করোনা একদম শেষ হয়ে যায়নি। আবারও বাড়ছে সংক্রমণ, আবারও হাসপাতালে মানুষ ভর্তি হচ্ছে, আবারও কারো মা কারো বাবা শ্বাস নিতে পারছে না। আমরা কেন এমন অবহেলা করছি? মুখে মাস্ক নেই, বাজারে রাস্তায় গাদাগাদি, বাসে ট্রেনে ঠাসাঠাসি, হাত ধোয়ার কথা তো কেউ মনেই রাখে না। আজ কাঁচা বাজারে বাজার করতে গিয়েছিলাম, সেখানে অবস্থা দেখে আমার মনে হলো আজকে একটি ভিডিও তৈরি করা প্রয়োজন, বা আপনাদের সামনে কিছু কথা বলা প্রয়োজন। আপনার একটু অসতর্কতা হয়তো একজন অসহায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আপনি সুস্থ, আপনি টিকাপ্রাপ্ত, কিন্তু আপনার পাশে থাকা শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষটি হয়তো দুর্বল। আপনার একটা সঠিক সিদ্ধান্ত হয়তো কারো জীবন বাঁচাবে। আমরা কি ভুলে গেছি সেই হাসপাতালের কষ্টের চিত্র, শ্বাস নিতে না পারা মানুষের কান্না, পিপি পরে চিকিৎসকের অমানবিক পরিশ্রম? আমরা কি ভুলে গেছি সেই লকডাউনের সময় আমাদের সন্তানদের স্কুল বন্ধ থাকার সেই অনেকেই হয়তো বলবেন করোনা নেই, এগুলো গুজব। কিন্তু আপনি জানেন কি, না জেনে থাকলে বগুড়ার বিভিন্ন ক্লিনিকে আপনারা খোঁজ নিতে পারেন। আমার নিজের বোনের শাশুড়িও করোনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনো। ইভেন 2021 সালে আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম। তখন আমি দেখেছি আমার আপনজনদের চোখে আমাকে হারানোর ভয়, আমি দেখেছি আমার সন্তানদের চোখে মা হারার ভয়। চলুন আমরা আবারও একটু সচেতন হই, মাস্ক পরি, হাত ধুই, ভিড় এড়িয়ে চলি, অপ্রয়োজনে বাইরে যাওয়া বন্ধ করি। এতে করে আমরা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবো। আমাদের শিশুদের লকডাউনে স্কুল বন্ধ রাখতে হবে না। নিজে সচেতন হই, পরিবারকে সচেতন করি। প্রতিটি জীবন মূল্যবান, সেটা যেন আমরা ভুলে না যাই। আর ভালো থাকুন, নিরাপদ থাকুন। আপনার সচেতনতা, আপনার ভালোবাসা কাউকে জীবিত রাখার উপহার হতে পারে। ধন্যবাদ।